বুঝতে পারছি না। একা একা পার্কে আমার না কেমন একটা ভয় ভয় করছে। আচ্ছা, আমি কি ওকে একটা কল করব? তাই বরঞ্চ করি। হ্যালো, হ্যাঁ তুমি কোথায়? কি বলছো? আরে শুনতে পাচ্ছি না, ভালো করে বলো। কাছাকাছি? এই তুমি তাড়াতাড়ি এসো, আমার না কেমন ভয় ভয় করছো, তুমি তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি এসো, রাখছি। ভালো লাগে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে। তুমি? আমি তো ভয় পেয়ে গেছিলাম। আরে দূর বোকা মেয়ে, তুমি বুঝবে না, আমার একা একা না কেমন একটা ভয় ভয় করছিল। ও এই ব্যাপার। আরে বাবা আমি তো চলে এসেছি, বলো। যাও যাও, আমি তোমার সাথে কথা বলবো না, যাও তো। এই দেখো রেগে গেছে দেখি যে। তুমি কি জানো পার্কে একা একটা মেয়েকে বসে থাকতে দেখে কত লোকের কত কৌতূহল হয়? তুমি বুঝবে না সব, যাও তো। আরে রাস্তায় এত জ্যাম, কি করবো তুমি বলো। আমি জানি না, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না, তুমি যাও। ও বাবা, এ তো দেখি রেগে গেছে। তাতে আমার দোষ কি বলো তুমি? আমি জানি না সব, তুমি যাও, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না। এই দেখো, ঠিক আছে কথা বলবো না তো? না, বলবো না। ঠিক আছে দাঁড়া। রাগছে তোমার মিষ্টি, রাগছে তোমার মিষ্টি আরো অনুরাগের চেয়ে সাতরে তাই তোমার রাগায় অবসর নেই। রাগছে তোমার মিষ্টি, রাগছে তোমার মিষ্টি আরো অনুরাগের চেয়ে সাতরে তাই তোমার রাগায় অবসর নেই। রাগছে তোমার মিষ্টি আরো। তোমার সুরের মাঝে, তোমার সুরের মাঝে তাই তো উঠিবে শুরু গানে। সোনার মেয়ে, লাগছে তোমার মিষ্টি, লাগছে তোমার মিষ্টি আরো লাগেছে সাগরে তাই তোমার রানায় অবসর নেই। লাগছে তোমার মিষ্টি আরো। La 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 la. অনেক পার মাঝে মাঝে থাকলো কিছু অনেক পার মাঝে মাঝে থাকলো কিছু আমার ভুবন তোমাকে আনন্দে যাচ্ছে। রাগ কমেছে? যাও যাও, আর সোহাগ করতে হবে না, যাও তো। আরে চলো চলো একটু বসি, তখন থেকে তো দাঁড়িয়ে আছি আমরা। হ্যাঁ চলো তো, সেই তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে না আমার পা দুটো একেবারে ব্যথা হয়ে গেছে। চলো কোথাও গিয়ে বসি। চলো চলো আসো আসো।
আগে আগে কিছু খেয়ে নি, ঠিক আছে? আমি খাবার আনতে যাবো। তুমি কি কি খাবে বলো তো? এই পার্কে আর তুমি কি বা পাবে? আচ্ছা একটা কাজ করো, তুমি ঝালমুড়ি এনো, আর যদি আইসক্রিম পাও তাহলে আইসক্রিম নিয়ে এসো। তুমি তুমি এখানে বসো, আমি যাবো আর আসবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তাতে কিন্তু নড়বে না, ঠিক আছে? ঠিক আছে। পাইটা করো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও। নড়বে না কিন্তু, হ্যাঁ? ঠিক আছে। না, ধরো ধরো ধরো। এমা, আমার আইসক্রিমটা কোথায়? আরে বাবা, এখানে আইসক্রিম পাইনি আমি, মুড়িটাই পেয়েছি, এটাই খাও। যাওয়ার সময় আমি কিনে দেবো তোমাকে। ঠিক আছে। কি গো, তোমার ইন্টারভিউটা কেমন হলো বললে না তো? ওই হয়েছে কোনো রকম হয়েছে। চাকরিটা বোধহয় হয়ে যাবে, বুঝলি? এই শোনো, তোমাকে তো একটা কথা বলা হয়নি, জানো তো বাড়িতে কিন্তু আমার জন্য সম্বন্ধ দেখা চলছে। এটা ভালো তো, একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নাও। ও, আমি ভালো ছেলে যদি দেখে বিয়ে করে নি, তাহলে এই ছেলেটাকে কে বিয়ে করবে শুনি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সব হবে, বুঝলে? আচ্ছা শোনো, বিয়ের পরে আমি কিন্তু আমার ঘরটাকে একেবারে মনের মতো করে সাজাবো। আচ্ছা ঠিক আছে, চাকরিটা তো হোক আগে বাবা। শোনো না, ঘরে টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন আমি কিন্তু সব কিনবো। ওরে বাবা, এদিকে গাছে কাটাল আর গোপে তেল। উফ, ঠিক আছে, সব হবে। এই কটা বাজে খেয়াল আছে? এই তাই তো এই অনেক বেঁচে গেছে। চলো, যেটা- চলো, বাড়িতে গিয়ে না মায়ের ওই হাজার একটা প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, তুমি চলো। চলো। এই চল। এই বলছি, কালকে কটার সময় আসবে তুমি? সে কখন আসবে আমি বলতে পারছি না, তুমি আমি ফোন করে আমি তোমাকে জানিয়ে দেবো। ঠিক আছে, চলো। বাইকে দাও। হ্যালো সুধী দর্শকবৃন্দ, আমরা একটু সময় চেয়ে নিচ্ছি, 2 থেকে 3 মিনিট। নাটকের একটু পোশাকের পরিবর্তন দরকার। আপনারা যেটা দেখলেন এটা আজ, আমরা এর পরবর্তীতে কাল পরশুতে যাব। একটু পোশাকের পরিবর্তন, সেই ফাঁকে আমি 2-4টে কথা বলি। এই নাটকটা যে উপস্থাপনা হচ্ছে তার কিছু দিক নির্ণয় আছে। বর্তমান সমাজ ব্যবস্থায় একটা ছেলে মেয়ের আশা আকাঙ্ক্ষা যেটা আপনারা দেখলেন, সেটা আগামী দিনে কি বাস্তবে রূপায়িত হবে? না, হবে না। তার কারণ আমাদের এই সমাজ ব্যবস্থায় এর জন্য দায়ী। তার জন্য যে ছেলেটা আজকে স্বপ্ন দেখেছিল, কাল সেই স্বপ্নটা তার পূরণ হবে না। সে পরবর্তী জীবনে কি ঘটনা নিয়ে আসছে, সেটার জন্যই আপনাদের কাছ থেকে আমরা 2-4 মিনিট সময় চেয়ে নিচ্ছি। একটু পোশাকের পরিবর্তন দরকার, তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থনীয়। আমাকে একটু সময় দিন, 2 থেকে 4 মিনিট আমরা একটু সময় চেয়ে নিয়ে আমরা পরবর্তী দৃশ্যে আসছি। শুধু এটুকু বলতে পারি যে নাটকটা আপনারা দেখতে বসছেন, একটু ধৈর্য ধরে দেখবেন, আপনাদের ভালো লাগবে। তার কারণ নাটকের যে দৃশ্যগুলো প্রতিটি পরিবারের ভিতরেই এই দৃশ্য আজকাল চলছে। তাই আশা করি আপনারা একটু ধৈর্য ধরে একটু যত্ন সহকারে বসে, আমাদের বাচ্চাদের ওরা করছে এবার প্রথম অনেকে নাটকটা, আপনাদের কাছ থেকে আরেকবার আমি একটু সময় চেয়ে নিচ্ছি, 2 থেকে 4 মিনিট একটু সময় দিন। একটু পোশাকের পরিবর্তন করে ওরা মঞ্চে আবার ফিরে আসছে। দীপ আলোটা বন্ধ করে দাও। ওদের মতো চালাচ্ছে। জায়গায় করো। ফোনে চলছে, ফোনে চলছে, ফোনে কানেক্ট করা,
ওদের মিউজিক কানেক্ট না অন্য কিছু দেওয়া কাল বা পরশু দেশ চেঞ্জ করলাম কিছু বলতে তাহলে না বলবো আমি রাজি রয়েছি আবার দুটো গেঞ্জি মনে আছে ডাকলাম কি আমাকে চিনতে পারছেন? আমি সেই জীবন, মানে জীবন দাস। আমি এখন একটা কারখানাতে কাজ করি। আমার দুটি সন্তান, চরম অভাবের সংসার। একটা মানুষের বেঁচে থাকতে গেলে যা যা দরকার, যেমন ধরুন খাদ্য, বস্ত্র, বাসস্থান, সবটাতেই শূন্যতা আর শূন্যতা। আর এই শূন্যতা না কোনোদিন পূরণ হবে না। তাই জ্যোৎস্নার অভিযোগ, হতাশা, গালাগাল সব জীবন সহ্য করে নেয়। কিন্তু যখন জ্যোৎস্না জীবনকে মরে যেতে বলে না, তখনই শুরু হয়ে যায় ঝামেলা। এই জ্যোৎস্নাই কিন্তু একদিন ভেবেছিল জ্যোৎস্নার জীবন একদিন যোজনায় ভরিয়ে দেবে।
আগুন লাগিয়ে দেবো ছাতার সংসারে। রোজ রোজ ভিক্ষে করে সংসার চালাচ্ছে। কি হলো, এখানে বসে আছো কেন? যাও যাও যাও, কারো কাছ থেকে ভিক্ষে করে নিয়ে এসো, আর সেই ভিক্ষের ভাত বাপ আর ছেলে মেয়ের মুখে তুলে দিই। এই এই চুপ করবে? ছেলে মেয়েরা সকালবেলা পড়তে বসছে আর এইদিকে না চিল্লিয়ে যাচ্ছে তখন থেকে। আরে বাবা, ওদেরকে একটু পড়তে দাও। দরদ একেবারে উতলে উতলে করছে। ছেলে মেয়ে মানুষ করছে, যার বাপ এইরকম অকর্মা ঠেকে সে আবার ছেলে মেয়ে মানুষ করছে। এমন বাপ থাকার চেয়ে না থাকাই ভালো। ছি ছি জ্যোৎস্না, ছি 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 ছি। দিনকে দিন তোমার মুখা অভিভাষা কিরকম জানি হয়ে যাচ্ছে, বুঝলে? আমি কিন্তু এসব সহ্য করবো না একদম। সহ্য করতে না পারলে রাস্তা খোলা আছে। সংসার ধর্ম ছেড়ে সন্ন্যাসী হয়ে বেরিয়ে পড়ো। কে আটকে রেখেছে তোমার? আর দিন শেষে তোমার ছেলে মেয়ে মানুষ হবে, এসব তোমার মাথায় ঢোকে? সকালবেলায় উঠে কারখানায় যাচ্ছ, খাচ্ছ, ধার করছো, ঘুমোচ্ছ, এটা কি জীবন? সেই একই কথা, ক্ষমতা ক্ষমতা ক্ষমতা। এই শোনো, আমি আমার জীবন এইভাবেই কাটাবো, বুঝলে? আমার কোনো ক্ষমতা নেই। হয়েছে? ক্ষমতা নেই যখন বিয়ে করেছিলে কেন? তখন জানতে না বিয়ের পর সংসার বাড়বে, খরচ বাড়বে। হাহ, আর আমি বলছি কারে? আরে একটু শরীরে গন্ডারের চামড়া। আচ্ছা বলো বলো। আচ্ছা আচ্ছা, ভগবান কি তোমার মধ্যে একটু ভালো কথা দেয়নি? দিয়েছিল দিয়েছিল, এই তুমি সব কেড়ে নিয়েছো। আজকে 10টা বছর বিয়ে হয়েছে, কি পেলাম বলো তো তোমার কাছ থেকে? দুটি সন্তান ছাড়া। দিন দিন সংসারের যা হাল হচ্ছে, সে সময় তো আমাকে চুরি ছাঁচড়ামো করতে হবে। এই শোনো, অনেক হয়েছে, এবার চুপ করো তো। ব্যাগ আর টাকাটা দাও, আমি বাজারে যাবো। টাকা টাকা আমি কোথায় পাবো? কেন? কাল যে 500 টাকা আমি ধার করে আনলাম, সেই টাকাটা? সে টাকা আমি চুরি করে খেয়ে নিয়েছি। কাল রাতে যেগুলো গিললে সেগুলো কোত্থেকে এলো শুনি? এই তাহলে আমি বাজার করবো কি করে? আমার মাথা দিয়ে। ছেলে মেয়েগুলো সকাল থেকে খাওয়ার জন্য বায়না করে, আমি আর এইসব সহ্য করতে পারছি না। আরে বাবা, শুধু শুধু চিৎকার করছো কেন? যা মাইনে পাই সব তো তোমার হাতেই ধরে দিই, বলো? খালি টিকিটের টাকাটা ছাড়া। আচ্ছা, ট্রেনে কি কেউ বিনা টিকিটে যায় না? তাহলে তো কিছু পয়সা বাঁচে। হ্যাঁ, আমি বিনা টিকিটে ট্রেনে যাবো? এই চোখ কপালে তুলছো কেন? এই ট্রেনে কি কেউ বিনা টিকিটে যায় না বলো? ওসব আমি পারবো না, ওসব আমি পারবো না। আমার খুব ভয় করে। আমি জানি তো সে মুরত তোমার নেই। আচ্ছা, ওই যে রেল কলোনি শীতলদা, ও তো অফিস করে বাড়িতে এসে টিউশনি পড়ায়। তুমিও তো বিয়ের আগে ভালো তবলা বাজাতে জানতে, তো তুমিও তো কারখানা থেকে ফিরে ওটা তবলার ক্লাস করাতে পারো। কি বলেছো সত্যি? কলোনির লোকরা খেতে পাচ্ছে না, তারা নাকি এবার তবলা শিখবে।
পাকার পোকা বার করে দিল একদম। হায় ভগবান, এত লোকের মরণ হয়, আমার কেন হয় না? তাহলে তো আমার এই শরীরটা একটু জুড়াতো। সকালবেলায় তোমার মুখে মরণ আর মরণ। জ্যোৎস্না, আরে আমরা তো মরেই যাচ্ছি বলো। ও তাহলে তুমি স্বীকার করছো বলো যে আমরা মরে আছি? এখনো সময় আছে, বিষ 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 নিয়ে এসো, চারজন একসাথে খেয়ে মরে পড়ে থাকি। এই তুমি থামবে? সে তখন থেকে বকে যাচ্ছ, একবার ভেবে দেখেছো কেন আজকে এই অবস্থা? তুমি তোমার জন্য। আমার জন্য এই অবস্থা? হ্যাঁ, তোমার জন্য আজকে এই অবস্থা। আজকে তুমি যদি একটা ভালো চাকরি করতে, আমাদের এই অবস্থা হতো না। কেন বিয়ের আগে তুমি জানতে না আমি ভালো চাকরি করি না? ওটাই তো আমার জীবনের সব থেকে বড় ভুল। না বুঝে শুনে আমি নিজের জীবনটা নিজে নষ্ট করেছি। যে পুরুষ নিজের বউ ছেলে মেয়েকে ভালোভাবে রাখতে পারে না, তাদের সুখ দুঃখ বোঝে না, তার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। জ্যোৎস্না, জ্যোৎস্না, তুমি আবার জ্যোৎস্না, তুমি আবার তোমার মুখে আমার মৃত্যু কামনা। আচ্ছা আচ্ছা, আপনারাই বলুন তো, কোন স্ত্রী তার স্বামী মৃত্যু কামনা করতে পারে? আমার তো জানা নেই বাবা, আপনারা কি জানেন? জীবন, জীবন, জীবন বাড়ি আছিস নাকি রে? এই জীবন, আরে বাড়ি আছিস নাকি রে? আরে মদন দা যে, আরে এসো এসো এসো, ভেতরে এসো। কি রে সোয়াল, বাড়িতে বসে আছিস যে? কাল দোকানে গেলি না কেন? পাছায় পোড়া হয়েছিল নাকি? আরে মদন দা, তুমি আমার বাড়িতে চলে এসেছো কেন, কোনো অপরাধ করেছি নাকি? আরে না 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 না, তবে আমার কি সৌভাগ্য বলো, তোমার গালাগাল আমি আমার বাড়িতে বসে বসেই খাবো। আরে হারামজাদা, তোর গালাগাল গায়ে লাগে রে হারামজাদা। তুমি তুমি শুধু শুধু আমার উপর রাগ করছো। না 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 না, রাগ করবে না। এই শোন, আমার এই ছোট্ট মুদিখানা দোকান, এর জন্যই আজ খেয়ে পড়ে বেঁচে আছি। এই এই আমি বসলাম, পাওনা টাকা নিয়ে তবেই আমি যাই। কিরে, টাকা নিয়ে আয়। না মদন দা, একটু বিড়ি খাবে নাকি? না না, আমি বিড়ি খাই না। আরে ওইসব নকশাবাজি ছাড়। আরে আরে ধরো না, ধরো ধরো, আরে আরে ধরো ধরো, আরে ধরো ধরো তো। তোর বিড়ি সিরাজ দেবো সারা, তুই তো ডায়লগ বাজি। এই যা যা যা, টাকা নিয়ে আয়। তুমি বিড়িটা নষ্ট করে দিলে। আরে বিড়ি কিনতে তো পয়সা লাগে, তুমি বলো। তোর সৃষ্টি নষ্ট করে দেবো সারা। মদন দা, এখন এক প্যাকেট বিড়ির দাম 10 টাকা, বুঝলে? শোন জীবন, আমার নাম মদন ভান্ডারী। তুই তো ভালো করে চিনিস আমাকে। আমি এককালে এই শ্রীনগরের মস্তান ছিলাম। আজ সারা কথা উঠেছে, আজ আমার এই অবস্থা। আজ যদি টাকা না পাই, যা যা যা, টাকা নিয়ে আয়, যা। কিরে, টাকা নিয়ে আসছিস না কেন? মানে মদন দা, ব্যাপারটা হচ্ছে কি, এই শোন, আজ যদি টাকা না পাই, তাহলে এই নাগরিক কমিটিকে জানাবো। তখন তোর বাড়ি
খুঁটি এক এক করে উঠতে ছাড়বে। হারামজাদা, কি হলো, যাচ্ছিস না কেন? আচ্ছা, তুই কত টাকা হয়েছে তুই খবর রাখিস? আরে রাখি রাখি, সব আমি হিসাব রাখি। শোনো, ওই ভাতগুলো যখন গেল তখন আমার টাকার কথা মনে পড়ে না? আমার টাকায় ভাত খাচ্ছ, আমি কি এখানে দান সত্তর খেলে বসে দিচ্ছি? তোমার তোমার ওই বউ ছেলে মেয়ে এদেরকে খাওয়াবো না? আজ আমি ছাড়ছি না। এই কথা বলছিস না কেন? আমাকে তুমি বলতে দিচ্ছ কোথায়? হ্যাঁ, তোমাকে কথা বলতে দিলে তো আমার টাকা একদম চিটিং হয়ে যায়। শোন, আজ থেকে তো ধার বন্ধ। এই এই তোর লজ্জা আছে শালা? লোকে ধার নিয়ে চিটিংবাজি করে লোকের সামনে দিয়ে ঘুরে বেড়ায়, আর তুই তুই কি করছিস? পালিয়ে আমি কোথায় যাবো বলো তুমি? এই তুই আমার টাকা দিবি। এই ধর, টাকা বাকি নিয়ে ভাসবি। ধর 1032 টাকা। কি হলো ধর? এই কথা বলছিস না কেন? কথাটা কি করে বলবো? কথা কি করে বলতে হয় তুমি জানো না? জানি জানি জানি, তবে মদনদা, টাকাটা তোমাকে আমি এই মুহূর্তে আমি দিতে পারছি না, বুঝলে? তবে কোন জন্মে দিবি সারা জীবন? আমার মরণ হলে এই যে এত বড় একটা চেহারা করেছে, একটু কম মিলতে পারো না? মদনদা, তুমি আমাদেরকে কম খেতে বলছো? আরে আমরা তো ঠিক মতন খেতেই পারি না। জীবন, আমার নাম মদন ভান্ডারী। তোকে আজ আমি নোটিশ দিয়ে গেলাম, তুই 3 দিনের মধ্যে টাকা দিবি, না হলে তোর মাল দেওয়া বন্ধ। শোনো শোনো মদনদা, শোনো শোনো মদনদা, শোনো 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 না। এই এই শোয়ার কি সম্ভব? আচ্ছা, তুই তো মদ খাস না, গাঁজাও খেলিস না, গাঁজাও খাস না, সাতটাও খেলিস না, তাহলে তোর আজ এই অবস্থা কেন? মদনদা, মদনদা বাইরে বলছি, মদনদা না না মদনদা, না খেতে পারি আরে মদনদা। আরে ওট 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 ওট, আরে ওট 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 ওট, আরে ও, আরে তুই তুই বেঁচে আছিস কোন সাহা বলে রে? এই শোন, আমার আজ ফাইনালি কথা, তুই যদি টাকা না দিস তাহলে কিন্তু আজ থেকে মাল দেওয়া পুরো বন্ধ। তখন দেখবো তোর এই চাকাটা চলে কি করে। শালা শালা হারামি, চিটিংবাজ, ছোট লোক, তোর মতন খরিদ্দার জন্য চির শত্রুর জন্য না হয়। হারামি কোথাকার। টাকা দিয়ে যাবি। কেমন লাগলো মানুষটাকে? আগে হ্যাঁ, এই হলো আমার অন্যের ভগবান। জানেন তো, এই যে রোজ জ্যোৎস্না আমাকে মরে যেতে পারে না, আমার না খুব ইচ্ছে করে কয়েক ঘন্টার জন্য যদি মরে যেতে পারতাম, আর আর মরে গিয়ে যদি একটু দেখতে পারতাম যে জ্যোৎস্না আমার জন্য বুক চাপড়ে কাঁদছে। আহা আহা, কি যে শান্তি পেতাম। ও হো হো, আহা উফ।
কে? ও লেটা যে, আয় 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 আয়। তা বল, কেমন আছিস? এই ভালোই আছি গুরু। তা তুমি কেমন আছো গুরু? আর বলিস না, দেশটা যে কোন পথে চলেছে কিছুই বুঝতে পারছি না। আর কি করবে বলো গুরু, এই রাজনীতিতে তারা সব খেয়ে নিচ্ছে। তুই ঠিকই বলেছিস রে লেটা। তা তুই এদিকে কোথায় যাচ্ছিস? আরে আর বলো না, ওই যে রেল কলোনির জীবনদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর বাড়ি তো যাচ্ছিলাম। আরে তুই জীবনের বাড়ি যাচ্ছিস মানে? আরে জীবনদার অনেক মাসের চালা বাকি, তারা যখনই যায় এই দিচ্ছি, এই দেবো, ও তারা মদ চিকেন বাকি, বুঝলে? এই শোন, ও কিন্তু চিটিং বাজ নয় রে, অভাবী লোক, তাই একটু একটু এরকম করে আর কি। বলেন না, তুমি ক্ষমতা গুরু, ও তারা মদ হ্যান্ডা বাকি, বুঝলে? এই যে হ্যাঁ রে বিমল বাবু, কেমন আছেন বলে? আজকে আমি ভালো আছি, ভালো আছি, বলতো। তা এদিকে কোথায় যাচ্ছেন? আর কয়েন না বললেন, এই আপনাদের রেল কলোনি আছে না? হ্যাঁ 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 হ্যাঁ। রেল কলোনির জীবনের বাড়িতে যাবো, বুঝলেন? জীবনের বাড়ি যাবেন মানে? অনেক টাকা পাবো, এই যখনই বাড়ি তিন পাওয়া যায় না, তাই আর হক্কা লক্কা লাইছি, বুঝছেন? কি গুরু, আমার কথা তাহলে খাটলো তো? ঠিক বলেছিস তুই। কি ব্যাপার ভাই, এই আপনিও কি টাকা পয়সা পাইবেন নাকি? আরে হ্যাঁ দাদা। বিমল বাবু, আপনি এক কাজ করুন, আপনি এখনই জীবনের বাড়িতে যান, ওকে আপনি এখন দেখা পাবেন। ও এখনো কারখানায় যায়নি, আপনি এক্ষুনি চলে যান। হ্যাঁ ভালো কথা, আপনি একটু চা খাবেন কি? না 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 দাদা, বুঝছেন, কখনই চাটা খাবো না, আগে যাই দেখি জীবনের বাড়িতে যাই, যদি কিছু টাকা পয়সা পাবো। হ্যাঁ হ্যাঁ, তাই যান তাই যান। এটা হ্যাঁ গুরু বলো। তুই ভালো করে ব্যাপারটা দেখিস। হ্যাঁ 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 হ্যাঁ। গুরু তাহলে আমিও যাই। এই আমিও দোকানে যাবো রে। আমি দাদা ভাই চল চল, তাহলে আমিও যাই। হ্যাঁ আমার আবার অনেক জায়গায় কালেকশনে যেতে হবে। হ্যাঁ চল, তাহলে আমিও যাই, আমারও তো আবার দোকানে যেতে হবে। হ্যাঁ তাই চলো তাই চলো গুরু, তাই। কি হলো? এখানে বসে বসে কি ভাবছো? আজ কার থেকে ধার করবে তার প্ল্যান করছো বুঝি? ঠিক ধরেছো, সুখটাকে ধারে কিনতে পাওয়া যায় কিনা তারই পরিকল্পনা করছি আর। সুখ? ওই সুখটাই আছে তোমার, এদিকে তাকাও, আর কিচ্ছু নেই। না, পুরোনো দিনের কথা কি তোমার কিছু মনে পড়ে? কেন? ওগুলো কি আমি হাড়িতে চড়িয়ে সেদ্ধ করে খাবো নাকি? এই তোমার সঙ্গে না ভালো কথা বলে ওরা ভালো ব্যবহার পাওয়া যায় না, বুঝলে? এই শোনো শোনো, ওসব পুরোনো দিনের কথা না ভেবে না ভবিষ্যতের কথা ভাবো, তাহলে আমরা চারটে জীবন একেবারে উদ্ধার হয়ে যায়। তুমি কিন্তু এরকম ছিলে না জোসনা, তুমি কিন্তু কেমন যেন বদলে গেছো। এই আমাকে দেখো, আমি কিন্তু সেই একই রকম আছি। তোমার গায়ের চামড়াটা যে গন্ডারে, সে তো বাবা আমি আগে বুঝিনি। জিনিসপত্রের দাম বাড়ার সঙ্গে সঙ্গে আমিও যেমন কেমন বদলে গেছি, বুঝলে? তবে দেখো দেখো, আমার মুখের হাসি কিন্তু এখনো মিলিয়ে যায়নি। আহা, কি সুখে রেখেছো, আমার মুখে একেবারে হাসি ফেটে পড়ছে। শোনো, কাল অফিস থেকে টাকা ধার করে নিয়ে আসবে, আমি রেশন তুলতে যাব। কে আমাকে বলো আর ধার দেবে? সবাইকে তো আমি এন্ট্রি করে নিয়েছি। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, দেখছি। এই নাও, কি টাকা আছে? কেরোসিনটা ধরে নিয়ে এসো, যাও। হ্যাঁ? আর রেশন তুলবো কি দিয়ে? এইসব আমি জানি না তো, যাও তো এখান থেকে। এই, মেজাজ দেখাচ্ছ কাকে? হ্যাঁ, রেশনের চাল
আছে, মাইনে পেলেই আমি সব টাকা দিয়ে দেবো। মাইনে পেলে উনি একেবারে স্বর্গ জয় করে নেবে। এই কত টাকা মাইনে পাও তুমি? এই বাজে কথা বলবে না কিন্তু, তাহলে কিন্তু কি করবে? মারবে? সব ফাঁস করে দেবো বলে রাখলাম, সব ফাঁস করে দেবো। অকর্মা ঠেকি একটা, আপসে এত লোক মরে, এই লোকটা কেন মরে না? আবার অসভ্য মেয়ে ছেলে, আর একবার যদি বলার কথা বলেছিস না তো জিভ এগো টেনে চিনে আসবো। তোর কত হিম্মত আমি দেখে নেব। তোর বাবা বোধহয় তোর মাকে তুই করে ডাকতো, বুঝেছিস? এই জ্যোৎস্না, খবরদার বাবা মা তুলবি না কিন্তু, তাহলে কিন্তু শেষ করে দেবো। শেষ করবে? যে একটা ইঁদুর মারতে ভয় পায় সে মানে কি মানুষ শেষ করবে? কর না, শেষ কর, 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 বেঁচে থাক। আমি সব সহ্য করতে পারি, কিন্তু তোমার মুখে তুই ডাকতে আমি সহ্য করতে পারি না। আমিও সব সহ্য করতে পারি, তোমার মুখে আমার মননের কথা সহ্য করতে পারি না। এই এই কেন আমি বলবো রে? হ্যাঁ, আমি জীবনে অনেক বউ দেখেছি, তোর মতো এরকম বাজে বউ আমি দেখিনি। আমিও না জীবনে অনেক পুরুষ মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো কাপুরুষ অমানুষ আমি জীবনে দেখিনি। যে পুরুষ নিজের বউ ছেড়ে মেয়েকে ভালোভাবে রাখতে পারে না, তার এই মরে যাওয়াই ভালো, মরে যাওয়াই ভালো, মরে যাওয়াই ভালো। জ্যোৎস্না, জ্যোৎস্না তুমি আবার? ধুর শালা, এর থেকে বিয়ে না করলেই ভালো ছিল। কেন যে বিয়ে করতে গেলাম ভগবান। ধুর, ধুর। বিয়ে করে নাকি কেউ? জীবনদা, ও জীবনদা, আরে বাড়ি আছো নাকি? আরে বাড়ি আছো? কে? ভেতরে এসো। এই যে জীবনদা, আরে কেমন আছো গুরু? আরে লেটা ভাই রে, তুমি কি উদ্দেশ্যে এদিকে এসেছো বলো? তোমার বাড়ির পিছনে লাইলাকে একটা ব্লক কাটা পড়েছে, আরে তাই তো দেখতে এলাম গুরু। কি দেখে এলে ভাই? ভাই ভাই জীবন দাস নই তো, আর যাই করি কিন্তু সুইসাইড করছি না। লেটা ভাই, আমাকে 100 টাকা তুমি ধার দেবে, আমি মাইনে পেলেই তোমাকে আমি দিয়ে দেবো। এ শোনো জীবনদা, আমি কিন্তু তারা তোমাকে টাকাটা ঝাড় দিতে আসি, টাকাটা তারা নিতে এসেছি। আরে জানি জানি, ক মাসের আছে বলো, দিয়ে দেবো। এই 5 মাসের বাকি, এভাবে তো চলবে না জীবনদা। এই মাসে মাসে এই নাগরিক কমিটির চাঁদা না দিলে তোমার এই ঘরের খুঁটি কিন্তু সারা তুলে দেবো। আরে ভাই, আমার খুঁটি তো তোলাই আছে, খালি টান মারলেই হলো। এই ভালো কথা বলছি জীবনদা, খাও আর না খাও মাসের চাঁদাটা পুরো ঠিক টাইমে দিই। আরে ভাই, চেষ্টা তো করি দিতে, কিন্তু দিতে পারছি কোথায় বল? এই আমাদের যে প্রেসিডেন্ট পরেশদা, তারা তোমার উপর না খুব রেগে আছে বুঝলে। সামনের মাসে সব টাকা যদি একসঙ্গে না দাও তোমায় কিন্তু তারা তুলে দেবে বলছে। তুলে দেবে? হ্যাঁ তুলে দেবে। তুলে দেবে? রেল কোম্পানির জমি, আমার টাকায় ঘর উঠেছে, আর তুমি কিনা বলছো তুলে দেবে? এই জীবনদা, আছে কিছু দিয়ে দাও জীবনদা। আরে কালকে তারা পুলিশকে চাঁদা দিত। আরে ধুর, এখন আমি টাকা কোথা থেকে পাবো? আমার পকেট একদম ফাঁকা, বুঝলে? তাহলে তুমি চাঁদাটা দেবে না? না দেবে চাঁদা? না, আমি তো বলিনি দেবো না। সারা প্রত্যেকবার তো তুমি একই কথাই বলো। তোমার ঠান্ডাটা কি জীবনদা, তোমার ঠান্ডাটা কি? আরে ল্যাটা ভাই, আমার তো কোনো ধান্দাই নেই। শোনো জীবনদা, এই রেল কলোনির সবাই না তারা এই ল্যাটা করতে চমকায় বুঝলে। আরে আমিও তো তোমায় চমকাই ভাই। তুমি সারা এবার কেউ ঠেকাতে পারবে না।
নেহাত বৌদিকে একটু ভালো লাগে তাই অন্যকে হলো না ওনাকে বা ঢ্যামনাকে বের করে দিতাম। আরে লেটা ভাই, তুমি তুমি রাগ করছো কেন বলো? তুমি আছো বলেই তো আমরা বেঁচে আছি। তা অনেকক্ষণ ধরে তো দাঁড়িয়ে আছো, একটু বসো না, চা খাবে? চা? এই বিড়ি বিড়ি? ও তুমি তো আবার আমার সামনে বিড়িও খাও না। আমি সারা জীবনে অনেক লোক দেখেছি মাইরি, মানে তোমার মতন এই বিদকুটে খচ্চর বদমাই আমি বাপের জন্ম তারা কেউ দেখি। এই যে তুমি আমায় বিদঘুটে খচ্চর বদমাইশ বললে, ভাই লেটা আমি কি তাই? তুমি বলো আমি কি তাই? তারা তোমাকে দেখলে মনে হয় কি এই ভাজা মাছটা উল্টে খেতে জানো না, আসলে যে তুমি একটা শয়তান। ও ভাই লেটা, এবার তুমি কি করবে? আমার গলা ধরবে? ধরো 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 না। আরে ভাই আমি কিচ্ছু মনে করবো না। এ শোনো জীবনদা, তোমায় কিন্তু তারা লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম, সামনের মাসে সব টাকা আমার একসঙ্গে হাতে তুলে দেবে। ভাই লেটা, এই লাস্ট হোক আর ওই ফার্স্ট, সব টাকা তোমায় আমি একসঙ্গে দিতে পারবো না, বুঝলে? তবে তবে হ্যাঁ, কিছু টাকা দেওয়ার চেষ্টা করবো। আশ্চর্য লোক মাইরি। এ শোনো জীবনদা, এ তোমার একটা ছবি হবে গুরু। কেন, কি করবি? তালা ঘরে না বাঁধিয়ে রাখবো, তাহলে হারামি খচ্চর বদমাই বাপের জন্য সারা এরকম লোক দেখিনি ভাই। তালা হ্যাঁ, মাইনে পেয়ে সব টাকা তোকে যদি দিয়ে দিই, আমার বউ ছেলে মেয়ে কি খাবে? কলের জল?
কত দূর হাঁটে আসলাম গো। এই তো জীবনদার বাড়ি এলাম। কই গো জীবনদা? আরে ও জীবনদা, আরে বাড়ি আছিস নাকি রে? কখন থেকে ডাকছি একটা সাড়া দেয় না। এই জীবনদা! ও তুমি? তা কি মনে করে? এই তো সোনা বেরিয়েছে। ওই আছি আছি, কোনো রকম আছি। অনেকদিন পরে এলাম। তাদের নতুন কোনো খবর আছে নাকি রে? নতুন খবর? 4-4টে জীবন ইনসেন্ট পাচ্ছি, আর ইনি কিনা আসলে নতুন খবর নিতে। কেমন আছে রে? ওই আছে আছে আছে। আরে একটু বাইরে আসো না, তো আমার মুখটা একটু দেখি গো। কই গো? আরে একটু বাইরে আসো। এই 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 ঝামেলা করো না তো, তুমি এখানে এখানটা যাও তো। এই শোনো, আমাদের এখানে না আর কোনোদিন খবর হবে না, বুঝলে? যাও যাও, এখান থেকে যাও তো। একেবারে হার্ট টেম্পার মেলি। গরম জীবনটা কতদিন পরে এলাম, একটু বসতে বলবি না? এই এই যাও তো এখান থেকে। তোমাদের আগেও বলেছি, এখনো বলছি, আমাদের এখানে না আর কোনোদিন খবর হবে না। ছেলে মেয়ে আর বউকে খাওয়াতে পারছি না, আর ইনি কিনা একটা নতুন খবর নিতে। জীবন ভাই, রাগ করছিস কেন রে? আর একটা হলে দোষ কি বল? এই তুমি যাবে এখান থেকে, যত রাজ্যের ঝামেলা। আরে এ তো কোনো কথাই শুনছি না। তোদের যদি খবর না হয় আমার চলবে কি করে বল? তোমাদের চলবে কি করে সেটা তোমাদের ভাবনা। এখন এখন এখান থেকে যাও তো বাবু। জীবন দা, সামনে বছর কিন্তু আবার আসবো, তখন যেন ফিরিয়ে না দিস। এটা আমাদের পাওনা। হ্যাঁ, তোমাদের পাওনা মেটাতে গিয়ে আমার পকেট ফাঁকা হয়ে যাবে আর কি, তাই না? মা চলি রে হে বাবা, সামনের বছর আবার আসবো মা, তখন যেন ফিরিয়ে দিস নি আমায়। ভগবান তোকে সুখে রাখবে রে। হ্যাঁ, ভগবান যে কি সুখে রেখেছে তা আমরা হারে হারে টের পাচ্ছি। জীবন না সর, সকাল থেকে না বনিটা হয়নি। কি বললে? 100 টাকা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ক্যামেরা চালা, তোর কাছে চলে। তোমরা তোমরা বেশ আছো মাইরি, তোমাদের সংসার নেই, কোনো কোনো সমস্যাও নেই। এই আশীর্বাদ করো, আশীর্বাদ করো, সামনের জন্মে যেন তোমাদের মতন হিসির হয়ে জন্মাতে পারি। দাঁড়াও দাঁড়াও, তাও দেখছি, দাঁড়াও। ধরো ধরো। হ্যাঁ, 5 টাকা দিচ্ছি দে তোরা। সারা কিপ্টের বাচ্চা, এই টাকাটা তুই ফেলে দিলে? সারা কিপ্টের বাচ্চা, ওই টাকাটা বাপ
হ্যালো হ্যালো, ও মালতী, এই কোথায় আছিস রে তুই? ও শিব মন্দিরের পাশে, আয় দাঁড়া দাঁড়া আমি আসছি। এই চল রে সারা কিপটে বাচ্চা, চল বসে चार बार चलते, आज तेरा इज्जत का सवाल है रे। तेरे बच्चा को আজ সকালে কার মুখ থেকে যে উঠেছি কে জানে, এরপর যে কে আসবে ধুর, ভাল লাগে না। কে ডাকছে আমার? আরে বিমল দাজে, আরে এসো এসো এসো, ভেতরে এসো। এই এই জ্যোৎস্না, আরে আরে দেখো দেখো কে এসেছে দেখো। দেখো ওইসব জ্যোৎস্না পূর্ণিমা আর একদিন হইব, তোর বাড়ির থেকে আমি কতদিন ঘুরে গেছি তুমি কি জানো? বিমলদা, তুমি 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 কেমন আছো বিমলদা? ওই নতুন খেলা খেলো। খেলা? আমি আবার কি খেলা খেললাম বলো তুমি? আজ তুমি যতই খেলা খেলো না, আজ আমার টাকা দিবা। এই পয়সা টাকা কথা তো দেখি, তুমি কি হারা মানুষ? বিমলদা, সেই কত দূর থেকে এসছো তুমি বলো? একটু একটু বসো, একটু বসো। থাক, আর আল্লাহ দিবানা করতে হইব না। এই আজ থেকে 8 মাস আগে সে 200 টাকা খেয়েছো, আর তেমন নামই করো না। তোমার অফিসে যাই, এইখানে তোমার দেখা পাওয়া যায় না। আরে বাবা, তোমার সঙ্গে আমি দেখা করবো কেন বলো? তোমার সঙ্গে দেখা করা মানেই তো তোমাকে টাকা দেওয়া। তাই বললাম, তুমি কি বলে বলে থাকবো নাকি? আরে বাবা, তোমাকে যখন আমি টাকাই দেবো না, তোমার সাথে আমি দেখা করে কি করবো বলো? আর আর তাছাড়া আজকালে আমার একটা এমন অসুখ হয়েছিল না, মানে একেবারে যাই যাই অবস্থা আর কি। দেখো 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 দেখো, যাও মেরা টাকা খানা দিয়া তোমার তোমার ভয় নাই বিমলদা, আমি মরার আগে তোমার সমস্ত টাকা আমি দিয়ে যাবো। হ্যালো, এই তোমার যাকে বাড়িতে পাবো না, আমি কল্পনাই করতে পারি না। যাও যাও যাও, লই আসো যাও। কি আনবো বিমলদা? এই তুমি কি আমার লগে মস্করা করতেছো নাকি? হ্যাঁ, কি বলছো বিমলদা? তোমার সাথে আমি মস্করা করতে পারি? শোনো, ওই 20টা টাকা না ট্রেন ভাড়া দিয়ে আইছি, আমি টাকা না নিয়ে কিন্তু আমি আর যাবো না, বলতো? তুমি না আমার একটা শেষ কিনা দিলা, বলতো? শেষ কিনা দিলা। বিমলদা বিমলদা, একটু একটু চা খাও বিমলদা। তোর ওই চা আমি পরে খাবো, আগে আগে যাও, আমার টাকা খানা লই আসো, যাও। আরে কি হলো, খাড়াই আসো কান, খাড়াইয়া খাড়াই কেউ বদন খানা দেখতেছো নাকি? হ্যাঁ, যাও যাও যাও, এখন লই আসো, যাও। বিমলদা, তোমার কাছ থেকে আগে যা জিনিসপত্র নিয়েছি তা সব তো টাকা আমি শোধ করে দিয়েছি বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করছো করছো, কেবল 1 বছর ধইরা হত করছো। তারপর কোথায় এই জ্যোৎস্নার জন্য দুটো শাড়ি আর আমার কিছু জামা কাপড় নিয়েছিলাম বলো। হ্যাঁ, ওই মনে রাখনের জন্য না তোমার অসংখ্য ধন্যবাদ। যাও যাও যাও, এখন টাকা খানা লই আসো, যাও। বিমলদা, তুমি শাড়ি কোথা থেকে কেনো বলো তো? এই তা দিয়া তুমি কি করবা? হ্যাঁ, না না, মানে এমনি জিজ্ঞাসা করছিলাম আর কি।
অনেক হয়েছে এখন টাকা খানা লইয়া আসো যাও। বিমলদা মানে বলছিলাম কি, টাকাটা লইয়া আসো। তোমায় বলতে লজ্জা নেই বিমলদা, টাকাটা না আমি এই মুহূর্তে তোমাকে দিতে পারছি না। কে কেউ মরছে নাকি? হ্যাঁ এই না 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 না, কেউ মরেনি, তবে আমার হাতটা না একদম পুরো ফাঁকা। টাকা দিতে পারবে না এই কথা তো? বললাম তো না। এই ভালো কথা। ওই ওই দুটা শাড়ি, ওই শাড়ি দুটা তুমি লইয়া আসো। আরে ওই শাড়ি তো জ্যোৎস্না পরে আছে। খুললে আনো, পয়সা দেওয়ার মূল্য নাই। উনি বউরে কাপড় পরায়, পিড়ি দেখো পিড়ি, সারা ছোট লোক কি তোর। কি যাতা বকছো বিমলদা? এই তুই তোমার টাকা দিতে করে দিলাম, নাহলে ওই আমার কাপড় আমি নিজেই খুললে নিয়ে যাবো, বুঝছস? তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি বিমলদা? এই কি হয়েছে কি হয়েছে? তোর লজ্জা করে না রে? হ্যাঁ তুই ওই বউ ছেলে মেরে বাকিতে বস্ত্র পরাস, তুই ওই লাইনে গলা দে, নাহলে বউ ছেলে মেরে না ল্যাংটা রাখ, বুঝছস? ল্যাংটা রাখ। বিমলদা তুমি একটু ঠান্ডা মাথায় ভাবো বিমলদা। এই কি শুনবো কি শুনবো কি কথা শুনবো? তুই বললে আমি তোর হাতটা ধরি না, তুই গাছ পায়ে এই 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 কি করছো? ওঠো বিমলদা, ওঠো ওঠো। শোনো 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 বিমলদা শোনো, তোমাকে আমি একটি পয়সা এখন দিতে পারবো না বিমলদা। ওরের বাচ্চা, কুত্তার বাচ্চা, আমার ট্রেন ভাড়া দেয় এককালে চলে গেল। মরবি মরবি, তুই আমার হিকিরে মরবি। আমার মতো ভালো পেয়েছে কেয়া মানুষ খাও, তোর ওই ভগবানও ক্ষমা করবো, ভগবানও ক্ষমা করবো না। আমি অভিশাপ দিয়ে গেলাম, তুই লাইনে কাটা মনে মরবি না, লাইনে কাটা মনে মরবি। এই জ্যোৎস্না, জ্যোৎস্না, আরে কিসের শব্দ হলো জ্যোৎস্না? পড়ে গেলে নাকি? বাড়ি বয়ে এসে কি অপমানটাই করে গেল। বউয়ের কাপড় খুলে নিয়ে যাবে, এই কথা বলে গেল। আজ আমি লাইনে গড়াবো। আমি বাঁচতে চাই না। আরে কি করছো, কি সিনক্রেট করছো নাকি? বউয়ের কাপড় খুলে নিয়ে যাবে, এই কথা বাড়িতে এসে বলে গেল। তবুও তোমার লজ্জা লাগে না? করো তো। সঙ্গে কি উনি লোক দেখতে কি আছে? ছাড়, ছাড় আমাকে, ছাড়। আমি বাঁচতে চাই না। আমার জীবনটা নষ্ট করেছিস তুই। ছেলে মেয়ে দুটো না থাকলে না ফুটু ফেলতে আসতাম না আমি। আরে এত লোকের মরণ হয়, তোর কেন হয় না রে? মরতে পারিস না? আর একবার যদি আমার বড় কথা বলেছিস না, মেরে তোর মুখ ভেঙে দেবো। তুই মারবি আর আমি তোকে ছেড়ে দেব? তুই তাই ভেবেছিস? তবে রে তুই আমায় মারলি, আমি তোকে ছাড়বো না। দাঁড়া দাঁড়া, তোর গোষ্ঠী গোষ্ঠী করে ছাড়বো আমি। তোর কোমরে আমি চড়ে মারবো। দাঁড়া, আমি আসছি, দাঁড়া। আরে ভালো না লাগলে চলে যাও। আরে কে আটকে রেখেছে তোমায়? এই শোনো, আমাকে না ধমকে কোনো লাভ নেই। যাও যাও যাও, যেখানে খুশি চলে যাও, যাও। হ্যাঁ। এই দেখ দেখ দেখ, আজকে আমি মরবো আর আমি মরে তোকে মারবো। এই, চলো, চলো। আরে কেরোসিন ব্লাডি কিনে নিয়েছে 100 টাকা। ছাড়ো ছাড়ো। এখন যাচ্ছিস কেন? ভয় করছে, ভয় জেলে যেতে ভয় করছে। আরে ছাড়ো 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 বলছি, ছাড়ো। তোর মুখ আমি দেখতে চাই না। সাদা কাপড় পরে থাকবো আমি, তবুও যেন আমি তোর মুখ না দেখি। ওরে এত লোকের মরণ হয়, এত লোকের, তুই মরিস না কেন?
যখন পড়বে নামরে পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোরে খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে নামরে পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোরে খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোরে পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব দেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাটে। কখন আমায় নাই বা মনে রাখলে, তারার কোণে চেয়েছে, নাই বা আমায় ডাকলে। যখন পড়বে না মোরে পায়ের চিহ্ন এই বাটে, যখন জমবে ধুলা টান পুরাটার ধার গুলা, কাঁটা লতা উঠবে ঘরের ধার গুলায়। আহা জমবে ধুলা টান পুরাটার ধার গুলা, ফুলের বাগান ঘন ঘাসের পড়বে সোজা বনবাসে, শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধার গোলা। তখন আমায় নাই বা মনে রাখলে, তারার পানে চেয়েছে, নাই বা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, তখন এমনি করে বাজবে বাঁশি রাতে, দিন কাটবে গদিন আজও যেমন দিন কাটে। আহা এমনি করে বাজবে বাঁশি রাতে, ঘাটে ঘাটে খেলার তরি এমনি সেদিন উঠবে ভরি, চড়বে গরু খেলবে রাখাল মাঠে। কখন আমায় নাই বা মনে রাখলে, তারার পানে চেয়েছে, নাই বা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, তখন কে বলে সিদ্ধ ভাতের সকল খেলায় করবে খেলায় আমি
বাঁধবে নতুন বাহুরে আসবো যাব চিরদিনের সেই আমি তখন আমার নাইবা মনে রাখলে তারার পানে চেয়েছে নাইবা আমায় রাখলে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে আমি বাইব না মোরে খেয়া তরি এই ঘাটে গো যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। মাসি, ও মাসি, মাসি, ও মাসি, কিরে জোৎস্না, আসছিস কেন? ও মাসি, তো তোমার ছেলে না এখনো বাড়িতে আসেনি, ওই জন্য। জীবন যখন কাটানো যাচ্ছিল আবার নিশ্চিতরা চলে যাচ্ছিস, তাই না রে? ও মাসি, ও তো আমাদের রোজই হয়ে থাকে। ছেলেমেয়েরা এখন বড় হয়ে গেছে, ওদের সামনে আর ওরকম ঝগড়া করিস না, বুঝলি? আচ্ছা, এই এখন কটা বাজে বলতো? ওই ধরো 8টা বাজে। তাই তো, এই জীবন তো এত দেরি করে না কখনো। ও মাসি, ওর কোনো বিপদ হলো না তো মাসি? বিপদ কেন হতে যাবে না? আচ্ছা, এই কোনো গন্ডগোল হয়েছে কিনা জানিস? না না, আমি ট্রেন চলার আওয়াজ তো পেলাম একটু আগে। আচ্ছা, ঠিক আছে, তাহলে পরে চল, পরে না স্টেশনে যাওয়া যাবে, ঠিক আছে? চল চল চল, পরে চল, পরে চল। এই যে এটাই তো জীবনদার বাড়ি। ডাকো, খবরটা দিয়ে যায়। আমার সকাল নয় শিয়ালদার অফিসে যেতে হবে। না মানে গোবিন্দদা, খবরটা কি আমাদের কাছে দেওয়া যায় না? খবরটা যদি দেওয়া যেত তাহলে তো আপনার দোকানেই দিয়ে আসতাম। জানো তো গোবিন্দদা, আজ না জীবনদার বৌদির মধ্যে হেপি ঝগড়া বেড়েছিল। এই এই তুই জানলি কি করে যে ওদের মধ্যে ঝগড়া হয়েছিল? আরে ওই যে জীবনদার বাড়ির পাশে যে মাসিটাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই তো বললো গ্রুপ। ও, তাহলে ঝগড়া হয়েছিল। ঠিক আছে, ডাক ওকে ডাক। গোবিন্দদা বলছি কি, যদি কোনো খারাপ খবর থাকে আপনি আমাদের কাছে বলতে পারেন। মদনদার খারাপ হোক আর ভালো হোক, আমি আসল লোকটাই খবরটা দিয়ে যাবো। হ্যাঁ সে তো ঠিকই, সে তো ঠিকই। আরে ও লেখা ডাক না, ডাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাকছি ডাকছি ডাকছি। বৌদি, ও বৌদি, শুনছো? জ্যোৎস্না, ও জ্যোৎস্না। কি ব্যাপার লেখা? খবর পেয়ে আবার শিয়ালদায় চলে গেল না? আরে আরে না না, ও তো আজ বিকালে আমার দোকান থেকে মাল নিয়ে এসেছে। জ্যোৎস্না, ও জ্যোৎস্না, ওই তো জ্যোৎস্না এসছে। বৌদি, এই গোবিন্দদা না কি একটা খবর নিয়ে এসেছে, আমাদেরকে বলছে না, শুধু তোমাকেই বলছে। খবর? কি খবর গো? আর আমার বাড়ি পুলিশ কেন? আপনি তো জীবন দাসের স্ত্রী। আজকে হ্যাঁ, কিন্তু কি ব্যাপার? উনি তো এখনো বাড়িতে আসেননি। উনি যে বাড়িতে আসবেন না সেটা ভালো করে জানি। ওনার মালপত্র
টিকিট আর ফটো দেখেই চিনতে পারলাম। আরে আপনি মান্থলি টিকিট আর ফটো দেখে চিনতে পারলেন মানে? আরে গুরু, তুমি খুলে বলছো না কেন ব্যাপারটা? তুমি তো সব জানো। আরে এইসব খবর এইভাবেই বলতে হয় লেখা। আরে আরে কি বলছেন গোবিন্দদা? জীবন বেঁচে আছে তো? জীবনবাবু বোধহয় নৈহাটি আর কাকিনাড়া ট্রেনে ধুলে ধুলে যাচ্ছিলেন, ট্রেন থেকে পড়ে গিয়ে ট্রেনে। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ ঠিক আছে গোবিন্দবাবু, আপনি আসুন, আমরা দেখছি। গুরু, এখন তাহলে কি হবে গুরু? খুবই চিন্তা। হ্যাঁ বলুন গোবিন্দবাবু। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আসুন। আচ্ছা লেটা বলতো। হ্যাঁ আসুন। আচ্ছা লেটা বলতো এখন কি করা যায়? ও গুরু, ওই যে আমাদের পাড়ার যে নেতা মানিকদা, হ্যাঁ ওকে গিয়ে খবরটা বলি না, চলো না গুরু। হ্যাঁ তুই ঠিক বলেছিস, চল তাই চল। হ্যাঁ তাই চলো। আসুন মানিকদা এসছে। বৌমা, আমি লেটার মুখে সব শুনলাম, কিন্তু এই ঘটনাটা ঘটলো কি করে? বৌমা, আজকে এখানে কাঁদলে সমস্যার সমাধান হবে না মা, কিছু ব্যবস্থা করতে হবে, নাহলে কিন্তু বডি পাওয়া যাবে না। আমার প্রশ্ন, জীবন সুইসাইড করতে গেল কেন? আচ্ছা মানে তুমি এটাকে সুসাইড বলছো কেন? ও তো রেল থেকে পড়ে গিয়েছে। আরে মদনদা, ব্যাপারটা খুলে বলছো না কেন? সব জানো। তুই কি বলতে চাইছিস ঠিক করে বল বাবা। আরে মানিকদা, বৌদি তো সব সময় জীবনটাকে মরে যেতে বলছো। কেন?
কিসের জন্য বলা যেতে বলতো? সেটা তো বৌদি ভালো করে বলতে পারে। তোমরা আমায় ভুল বোঝো না, ভুল বোঝো না। আমি যেটা বলতাম ওটা আমার মনের কথা না। এই লাটা, তুমি চল তো, কথা আছে। হ্যাঁ 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 হ্যাঁ। না না মাসি, আমি আর ঘরে যাবো না মাসি। আমার যে ঘর ভেঙে গেছে মাসি, আমার যে ঘর ভেঙে গেছে। আরে তুই যদি এরকম করিস তো ছেলেবেলাকে কি হবে? ভেবে দেখেছিস? আমাকে আমাকে টাড়কে ছেড়ে গেল মাসি। ও আমাকে টাড়কে ছেড়ে গেল। ও ছাড়া যে আমার আর কেউ নেই মাসি, আর কেউ নেই। জীবন বেঁচে থাকতে সেটা তো পুতুলারে পুরামুখী। মাসি বেঁচে থাকা আর যন্ত্রণা যে আমায় বুঝতে দেয়নি কখনো মাসি। মাসি মাসি আমি আর বাঁচবো না মাসি, আমি আর বাঁচবো না। তুমি আমায় ছেড়ে দাও, আমি আর বাঁচবো না। এই কি জানা বলছিস? তুই মরে কিন্তু ফিরে দিতে কি একটা ভেবে দেখেছিস? এই লাটা, লাটা শোন। হ্যাঁ বলো বলি। তুমি দোকান বন্ধ করে এসেছো? হ্যাঁ হ্যাঁ, আমি দোকান একেবারেই বন্ধ করে এসেছি। লাটা এখানে আয়। অনেক কাজ আছে যেগুলো করতে হবে। কি করতে হবে বলো গুরু? সময় তো ট্রেনে করে শিয়ালদা যাবি। বডি কোথায় থাকে তুই জানিস? আরে ল্যাটাগো সব জানি গুরু। ঠিক আছে, লাটা একা জানলে হবে না, কয়জনকে নিতে হবে। আচ্ছা, একা একা মাতোপড়ি করো না বাবা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর যাক, আমি টাকা দিই, দাঁড়া কত আছে দেখি। হয়ে যাবে? আচ্ছা মানে হ্যাঁ বলো। বলছি আমি কিছু টাকা দেবো কি? আরে না মদন না, আমি সব ব্যবস্থা করে দিই, তোমার কিছু করতে হবে না। লাটা, হ্যাঁ হ্যাঁ বলো মানিকদা। কিন্তু তাহলে কিন্তু বডি পাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ চলে যাচ্ছি চলে যাচ্ছি চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ চলে যাচ্ছি। কিন্তু মানে লোকটা কিন্তু মনেও শান্তি পেল না গো। এই তোমরা তাড়াতাড়ি এসো। এই, 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 আবার কি হলো? আবার কি হলো? হয়ে গেছে। এই, চল 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 চল। রাত এখন 11টা বাজে। ঠিক এই মুহূর্তে আমাকে দেখে আপনারা চমকে উঠেছেন, তাই না? আপনারা ভাবছেন জীবন তো মরে গেছে, তাহলে একে না, জীবন মরতেই পারেনি। ছেলে মেয়ে আর জ্যোৎস্নার কথা ভেবে, আর তাই তো ফিরে এলাম। কিন্তু কি ব্যাপার, আমার বাড়ির সামনে এত লোক কেন? আরে কিছু কি হয়েছে নাকি? দেখি তো। মাসি মাসি আমার বুকটা ফেটে যাচ্ছে মাসি। আমি কার কাছে থাকবো বলো? কাঁদিস না, আর কাঁদিস না। হ্যাঁ, হ্যাঁ, চলে ছেলে তো আসছি, ফিরে চলে আসছি। আসবে মানুষটাকে। আর কাঁদিস না, কাঁদলে মানুষটা আর ফিরে আসবে না। চুপ কর, চুপ কর। চলে যাচ্ছি। বাবা, বাবা তুমি আমার কথায় মরতে গেলে কেন? তুমি জানতে না আমি তোমায় কত ভালোবাসতাম। আরে, এ তো জ্যোৎস্নার গলা। কি হয়েছে? জ্যোৎস্না কাঁদছে কেন? বাবা, বাবা, তুমি কেন আমার কথায় মরতে গেলে? আমি তো তোমায় অনেক ভালোবাসি। এ কি জ্যোৎস্না এভাবে কাঁদছে কেন? আরে কি হয়েছে দেখি তো। জ্যোৎস্না, 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 জ্যোৎস্না। কি মানে? আরে মানে তুমি? হ্যাঁ তো জীবনকে হ্যাঁ আমি। কিন্তু এত রাতে তোমরা আমার বাড়িতে কি করছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর জ্যোৎস্নাই কেন কাঁদছে? আরে ভাই, আমরা তো তোমার বডি আনতে শিয়াল
এলি কি ব্যাপার? আরে তাই তো, তুই এত রাত করলি কেন? সালা ফালতু সময় নষ্ট, অনেক রাত হচ্ছে। ও মানিক দা, ও মদন দা, চলো চলো গুরু, চলো চলো, অনেক রাত হচ্ছে, চলো। যাবো যাবো। এই জীবন শোনো, শোনো, তুমি কিন্তু আর ঝগড়াঝাটি করবে না ভাই। পাড়ায় কিন্তু লোক এসব বরদাস্ত করবে না। এই যাও, এখন বউকে নিয়ে যাও, ঘরে ঢোকো, শান্তিতে সুখে সংসার করো, আর কিন্তু ঝগড়াঝাটি না করো। এই মামন না, হ্যাঁ বলো। দেখা, আমি আসি। এ গুরু, ও ও কি ও, হো, হো। এই শোনো, একটা সিগন্যাল দিচ্ছে, তোমার তো অনেক চাঁদা বাকি বাবা, চাঁদাটা শোধ করে দিও। অরুণী চাঁদা তো, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ, আমরা হ্যাঁ দেখবো। গুরু, হ্যাঁ গুরু, ঠিক আছে। জীবনদা, তুমি যারা না মরে বাঁচালে গুরু, নালে তারা এই ঠান্ডায় সারা রাত তোমার এই বডি নিয়ে তারা বসে থাকতো। পুরি বাবা কি ঠান্ডা রে, মরে যায় সালা। গুরু, চলো 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 চলো, চলো চলো, গেলাম জীবনদা। আরে সোনার মুখে যে হাসি ধরছে না। হ্যালো, আরে কত টাকা মনে আছে তো? 15 দিনের মধ্যে সব টাকা দিয়ে দেবে, নইলে শালা ইকো ছোট লোক চিটিয়া বাটপাই বাচ্চা ভালো থাকি। জ্যোৎস্না, জ্যোৎস্না, তুমি আমার জন্য কাঁদছিলে জ্যোৎস্না? আমার খুব ভুল হয়েছে গো, আমি আর কোনোদিনও তোমাকে মরে যেতে বলবো না। এই তোরা এখন এসব কথা বলবি নাকি চলে যাবি? ও মাসি, তুমিও তো সেই কখন এসেছো মাসি, তুমিও তো বাড়িতে যাবে। হ্যাঁ যাবো তো, আমি স্যান্ডউইচ বাড়ি যাবো। এই যে বল শোনো, আমায় কিছু বললে মাসি? হ্যাঁ আর কোনো ছোট না ছিল তোমাদের মধ্যে, ঠিক আছে? আজ থেকে ভালো করে সংসার করবে, মনে থাকবে। এই দেখো দেখো, তোমার জন্য কেটে কেটে কেমন চোখ ফুটেছে। এই শোনো, ঠিক আছে? বুঝলা? বুঝলা? আসলাম জীবন। জানো জ্যোৎস্না, আজকের ঘটনার মধ্যে দিয়ে না আমি একটা নতুন জিনিস খুঁজে পেয়েছি। কি গো, কি বুঝে পেয়েছো? তোমার আমার ভালোবাসাটা, যেটা এতদিন অভাবের বই লুকিয়েছিল, হ্যাঁ সেটা অনেকদিন পর আজকে বেরিয়ে এসেছে। রাত অনেক হয়েছে গো, চলো চলো ঘরে চলো। আরে যাবো যাবো, তোমার তোমার পুরোনো দিনের কথা কি কিছু মনে পড়ে? ঘরে চলো ঘরে চলো, দেখো না এই রিল কলোনি সবাই কেমন তাকিয়ে আছে, তুমি ঘরে চলো। আরে যাবো যাবো, আজ আজ না তোমার কাছ থেকে আমি দারুণ একটা উপহার পেয়েছি, বুঝলে? যা যা সহজে কেউ পায় না। উপহার? কি উপহার গো, কি উপহার পেয়েছো? আরে বাবা, আমি না মরেও যে তোমার মুখ থেকে আমার মরণের কান্না শুনতে পেয়েছি যে। ও এই মরণ, ঘরে চলো ঘরে চলো ঘরে চলো, অনেক রাত হয়েছে গো, ঘরে চলো। আরে যাবো যাবো, শোনো জ্যোৎস্না, এই এই যে চাঁদের আলো, তুমি আর আমি আর একটু সময় থাকি না? আরে রাত কত হয়েছে তা খেয়াল তোমার আছে? ঘরে চলো না। আরে আছে আছে বাবা, সব আছে। মনে হচ্ছে এই রাতটা যেন না ফুরায়। তাহলে তাহলে তুমি আর আমি আরো কিছু সময় থাকতে পারবো। জ্যোৎস্না, আমাকে একটা গান শোনাবে প্লিজ? গান? আর আমি? না 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 বাবা, আমি ওসব পারবো না, আমি ওসব পারবো না। কেন? তুমি তো বিয়ের আগে ভালো গান করতে। সে করতাম, কিন্তু এখন আমি পারবো না, আমি সব ভুলে গিয়েছি, আমি পারবো না। না প্লিজ প্লিজ, আমাকে একটা গান শোনাও প্লিজ, একটাই তো গান। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি চেষ্টা করছি, ঠিক আছে তুমি বসো, আমি চেষ্টা করছি। কি গান শোনাই বলো তো, আমি তো সবই ভুলে গেছি।
হ্যালো Disconnected. হ্যালো